হেজিমনিক মেসকিউলিনিটি, যেখানে পুরুষ হওয়া মানে শক্ত, দায়িত্বশীল কিন্তু নীরব এবং আবেগী। বাংলাদেশে যখন লিঙ্গ বৈষম্যের কথা ওঠে তখন আমরা সাধারণত মেয়েদের সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু ছেলেরা, যাদের বলা হয় কখনো কাঁদবে না, দুর্বল হবে না, সব সময় শক্ত থাকতে হবে। গ্রামীণ সমাজে এরকম ধারণাগুলো শুধু প্রত্যাশা নয়, এগুলো বাধ্যবাধকতা। এই নিয়মগুলোই তাদের জীবন গড়ছে, স্বপ্ন সীমাবদ্ধ করছে আর আবেগের কণ্ঠরোধ করছে। বাবু ওরা আমাকে ছেলে মানুষ আবার কাঁদে নাকি? কিরে, চাটা কেমন? চাটা দারুণ, অসম্ভব সুন্দর। আমার মনে হয় চাটা যেহেতু ভালো হয়েছে, মামার রান্নার হাতটাও ভালো হবে। ছেলেদের আবার রান্না, ওরা রান্না পারে। মামা একটা রং চা বানাবো। এই যে সারাদিন থাকেন, আপনাদের প্যারা লাগে না, কষ্ট লাগে না? সারাদিন তো কষ্ট হয়, সকালে আসি, রাত্রে 1টা-2টার দিকে যাই, ঘুমাইতে তারপর আবার এই যে 3 ঘরের দোকানদারি, অনেক কষ্ট হয়। পুরুষ মানুষের কোনো কষ্ট করার জায়গা থাকে না, কষ্ট মাইনে করতে হবে। একটা জায়গা থাকা দরকার, এই জায়গা কোনোদিন হবে না। মামা, আপনি কি হচ্ছে আপনার সংসারে আপনি একাই টাকা কামান? জি, আমি একাই আমি কামাই। আপনার যে বাসায় বউ আছেন, উনি কি কাজ করেন নাকি মানে আপনি একাই তো, তাই না? আমি একাই করতেছি, এখন বউ বাচ্চা তো এখন বেকার, কোনো কাজকর্ম করতেছি না। এই যে আমাদের সমাজে পুরুষ মানুষের ঘাড়েই দেখা যায় যে এই টাকা কামানোর যে দায়িত্বটা, এটা চলে আসে, এটা নিয়ে আপনার কীরকম মতামত? এটা তো আমাদেরই দায়িত্ব, আমাদের যত পুরুষ মানুষ আছে আমাদের সবারই দায়িত্ব মেয়ে ছেলেকে প্রতিপালন করতে, তাই এটা আমাদের সব পুরুষের দায়িত্ব। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল, কারো কোনো সারা শব্দ নেই। কেউ কি আসবে? আসছি। ডাক্তার লাগবে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে শুয়ে আছে। আনতেছি। অনেক অসুস্থ ডাক্তার সাহেব। কেন, কি সমস্যা? আমি কোনো বেড়া মানুষের কাছে দেখাবো না। ছেলে হওয়া মানে কাঁধে দায়িত্ব নেওয়া, তা ঠিক, কিন্তু অনুভূতি চেপে রাখাটা নয়। ছেলেদেরও দুঃখ হয়, কিন্তু তাদের কান্না দেখা যায় না, কারণ সমাজ বলেছে ছেলেরা কাঁদে না। যে ছেলে ঘরের কাজে সাহায্য করে সে মেয়েরই নয়, সে মানবিক। একজন ছেলে যখন স্বপ্ন দেখতে ভয় পায়, তখন সমাজ হারায় একটি সম্ভাবনা। শিশু অবস্থায় ছেলে ও মেয়ে একরকম কাটে, বড় হতে হতে আমরা ওদের আলাদা করে দিই কেন? যদি পুরুষের ভেতরের কষ্টই বুঝতে না পারি, তাহলে একটা সমাজ কখনো সুস্থ হতে পারে। সমতার কথা বলি, কিন্তু ছেলেদের আবেগের জায়গাটা ফাঁকা। সময় এসেছে সেটাকে পূর্ণ করার। পুরো যাত্রা শেষে এখন একটা প্রশ্নই আমাদের সামনে এসে দাঁড়ায়, ছেলেরা কি সত্যি নিজের মতো বাঁচতে পারছে? সমাজের চাপ, গোঁড়ামি আর পুরুষোচিত হবার চাপ কি ওদের নিজস্বতা কেড়ে নিচ্ছে? এই গল্পগুলো শুধু কয়েকজনের কথা নয়, এটা হাজারো গ্রামের হাজারো ছেলের না বলার যন্ত্রণার প্রতিচ্ছবি, যাদের আমরা কখনো প্রশ্ন করি না তুমি কেমন আছো। ছেলেরা মানুষ, তাদেরও কষ্ট আছে, স্বপ্ন আছে, ভয় আছে। লিঙ্গভিত্তিক এই প্রত্যাশা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আমাদের শিক্ষা, সমাজ, পরিবার
সবখানে দরকার মানবিকতা। ছেলেদেরও অনুভব করতে দিতে হবে, স্বপ্ন দেখতে দিতে হবে। হয়তো তখনই সত্যিকার অর্থে আমরা সমতাকে ছুঁতে পারব। পরিবর্তন এখান থেকেই শুরু হোক, আমার, আপনার, আমাদের সকলের। At last, I can say, boys feel too. Just let them.